হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউ ফাইনাল রিভিশন তৃতীয় পর্ব ওয়ান শট এমসিকিউ এসএসসি একদম সকল বোর্ড। আমরা শুরু করছি। অ্যারিস্টটলের শিক্ষক কে ছিলেন? উত্তরটি হচ্ছে খ প্লেটো। চন্দ্রদ্বীপের অবস্থান কোথায়? উত্তরটি হচ্ছে গ বালেশ্বর ও মেঘনা মধ্যবর্তী স্থানে। মেঘদূত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তরটি হচ্ছে ক কালিদাস। পাল রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে ছিলেন? উত্তরটি হচ্ছে খ ধর্মপাল। সোভিয়েত ইউনিয়ন কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখে? উত্তরটি হচ্ছে ক যুদ্ধবন্ধের জন্য ইয়াহিয়াকে আহ্বান করে। মহিপাল কিভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল? উত্তরটি হচ্ছে খ জনহিতকর কাজের মাধ্যমে। ইতিহাস বিষয়ক আলোচনায় কিসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ? উত্তরটি হচ্ছে গ যুগের। কোন অঞ্চলে এমন এক আইন প্রণয়ন করা হলো যা মানুষের জন্য খুবই খারাপ ফল বয়ে আনে? এই আইনে যে কোনো মানুষকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার ও বিচারে শাস্তি দেওয়া হতো। এর প্রতিবাদে অনেক সভা হয়। ভারতে ব্রিটিশ আমলের কোন আইনের সাথে উদ্দীপকের আইনের মিল রয়েছে? উত্তরটি হচ্ছে গ রাওলাট আইন। শিখা ঢাকায় বেড়াতে গিয়ে বিভিন্ন ধরনের ঐতিহাসিক স্থান দেখে। এর মধ্যে একটি ছিল বাহাদুর শাহ পার্ক। এই পার্কটি কোন বিদ্রোহের সাথে সম্পৃক্ত? উত্তরটি হচ্ছে গ 1857 সালের বিদ্রোহ। মিশরীয়রা নির্ণয় করতে পারত 1 দাঁতের রোগ, 2 হৃৎপিণ্ডের গতি, 3 পেটের রোগ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3 এই তিনটি। ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তরটি হচ্ছে গ গ্রিক সভ্যতা। হেল্ট কারা? উত্তরটি হচ্ছে গ ভূমিদাসরা। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরির জন্য কাকে নিয়োগ দেওয়া হয়? উত্তরটি হচ্ছে ক আবু সাইদ চৌধুরী। বঙ্গভঙ্গের ফলে 1 হিন্দু মুসলিম সম্পর্কে ফাটল ধরে, 2 সাম্প্রদায়িক দাঙ্গার সূত্রপাত হয়, 3 ভারতীয় জাতীয় ঐক্য দুর্বল হয়। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3 এই তিনটি। লিমা সকালে ঘুম থেকে উঠে খালি পায়ে তার স্কুলে শহীদ মিনারে একতোড়া ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। লিমার কর্মকাণ্ড কোন আন্দোলনের কথা মনে করিয়ে দেয়? উত্তরটি হচ্ছে খ ভাষা। গুপ্ত যুগ শুরু হয় কত শতক থেকে? উত্তরটি হচ্ছে খ 4র্থ শতক থেকে। স্বামীর বাবা চট্টগ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি বিশ্বের বিভিন্ন দেশে গম, লিলেন, কাপড় ও মাটির পাত্র রপ্তানি করেন। স্বামীর বাবার রপ্তানি দ্রব্যের সাথে কোন সভ্যতার রপ্তানি দ্রব্যের সাদৃশ্য লক্ষণীয়? উত্তরটি হচ্ছে খ মিশরীয়। সমতট অঞ্চলটি কেমন ছিল? উত্তরটি হচ্ছে খ আর্দ্র নিম্নভূমি। 1940 সালের 23শে মার্চ মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন কে? উত্তরটি হচ্ছে খ মোহাম্মদ আলী জিন্নাহ। মুসলিম লীগের 144 সালের নির্বাচনে হেরে যাওয়ার কারণ কি? উত্তরটি হচ্ছে ক সীমাহীন দুর্নীতি। নিচের কোন ব্যক্তি আফ্রিকান পরিব্রাজক? উত্তরটি হচ্ছে ক ইবনে বতুতা। ইতিহাসের লিখিত উপাদান কোনটি? উত্তরটি হচ্ছে খ রামচরিত। ইতিহাস হলো, উত্তরটি হচ্ছে ক বর্তমান অতীতের মধ্যে অন্তহীন সংলাপ। বখতিয়ার খলজি কত শতকে নদিয়া আক্রমণ করেন? উত্তরটি হচ্ছে খ 13শ শতাব্দীতে। হিরণ্য কোন ধরনের কর? উত্তরটি হচ্ছে ক উৎপন্ন শস্যের কর। ধর্মপাল নির্মাণ করেছিলেন 1 বিক্রমশীল বিহার, 2 সোমপুর বিহার, 3 উদস্তপুর বিহার। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3 এই তিনটি। কার সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়? উত্তরটি হচ্ছে খ পেরিক্লিস।
কোন সভ্যতার রাজাকে ফারাও বলা হয়? উত্তরটি হচ্ছে ঘ মিশরীয়। বর্তমান পৃথিবীতে সর্বাধিক জনপ্রিয় শাসন ব্যবস্থার জন্ম হয়েছিল কোথায়? উত্তরটি হচ্ছে খ গ্রিকে। স্পার্টারদের প্রকৃতি সমরতন্ত্র দ্বারা প্রভাবিত ছিল কেন? উত্তরটি হচ্ছে ক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। 1954 সালের যুক্তফ্রন্ট 21 দফার ভিত্তিতে নির্বাচনে অংশ নিয়েছিল কেন? উত্তরটি হচ্ছে গ 21শে ফেব্রুয়ারিকে চির অম্লান করে রাখার জন্য। ইংরেজ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা চেষ্টা করেন কে? উত্তরটি হচ্ছে খ ক্ষুদিরাম। আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন কেন? উত্তরটি হচ্ছে ঘ নির্বাচনে জয়ী হওয়ার জন্য। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? উত্তরটি হচ্ছে ক তানভীর করিম। ইতিহাস হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ, এটি কার উক্তি? উত্তরটি হচ্ছে খ E.H. কার। কোন বৈশিষ্ট্যটি বাংলার মানুষকে কোমল ও শান্ত স্বভাবের করেছে? উত্তরটি হচ্ছে গ ভৌগোলিক পরিবেশ। নেহা গরমের ছুটিতে ফরিদপুরে তার নানা বাড়িতে বেড়াতে যায়, সেখানে সে চিনি কল দেখে খুব খুশি হয়। নেহার নানার বাড়ি কোন জনপদের অন্তর্ভুক্ত? উত্তরটি হচ্ছে ক বঙ্গ। নিখিল বঙ্গ প্রজা সমিতির পরিবর্তিত নাম কি ছিল? উত্তরটি হচ্ছে ঘ কৃষক প্রজা পার্টি। দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন কে? উত্তরটি হচ্ছে গ একে ফজলুল হক। কোন ভাষা সৈনিক 7 এপ্রিল শহীদ হন? উত্তরটি হচ্ছে ক আব্দুস সালাম। মৌলিক গণতন্ত্রের নির্বাচক মণ্ডলীয় সদস্যরা কিসের মেম্বার ছিল? উত্তরটি হচ্ছে ঘ বিডি। শশাঙ্ক মক্রীদের উৎখাত করার জন্য কার সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হন? উত্তরটি হচ্ছে ক দেবগুপ্ত। পাকিস্তানি শাসকেরা জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন দিতে অনীহা প্রকাশ করেন কেন? উত্তরটি হচ্ছে ক নির্বাচনে জয়ী না হওয়ার ভয়ে। মিশরীয়রা বিজ্ঞান চর্চায় আগ্রহী ছিল কেন? উত্তরটি হচ্ছে ঘ ধর্মীয় কারণে। বিক্রমশীল বিহার কার নাম অনুসারে তৈরি করা হয়? উত্তরটি হচ্ছে খ ধর্মপাল। পাকিস্তান ইসলামী প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট মনোনীত হন কে? উত্তরটি হচ্ছে গ ইস্কান্দার মির্জা। পূর্ব পাকিস্তানে কখনো মূলধন গড়ে ওঠেনি কেন? উত্তরটি হচ্ছে ঘ উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকতো বলে। আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে কোন দুর্বার আন্দোলন গড়ে ওঠে? উত্তরটি হচ্ছে গ 69-এর গণ অভ্যুত্থান। সমগ্র বাংলা কার সময় সুবাহ বাংলা নামে পরিচিত ছিল? উত্তরটি হচ্ছে ক সম্রাট আকবর। তো এই ছিল বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এমসিকিউ ফাইনাল রিভিশনের তৃতীয় পর্ব। চতুর্থ এবং পঞ্চম পর্ব আসছে। তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে।